আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওতে আজকে আমি চন্দ্রমল্লিকার চারা কাটিং থেকে কিভাবে গ্রো হয়, কখন কোন সময় কী খাদ্য দিতে হয়, সমস্ত কিছু আপনাদের সাথে আপডেট দিচ্ছি। প্রথমে দেখিয়েছি আমি চারা করেছি কাটিং থেকে, তারপরে এই ছোট্ট পটে আমি লাগিয়ে রেখেছি অনেক দিন হয়। কাটিংটা প্রথম করেছিলাম জুন মাসে, তারপরে চারা করার পরেই এখানে লাগিয়ে দিয়েছি। আর অনেকবার পিঞ্চিং করা হয়েছে এখানে। যত বেশি পিঞ্চিং করা হয় তত বেশি ব্রাঞ্চ বের হবে আর ফুল বেশি হবে গাছে। এখানে আমি ভালো ড্রেন হোল থাকা একটা মাটির টব নিয়েছি। প্রথমে দিয়েছি কিছু কিচেন ওয়েস্ট শুকনো, তারপরে এগুলো দিলাম শুকনো গোবরের সার। কীভাবে একটা আদর্শ মাটি তৈরি করা যায় চন্দ্রমল্লিকা গাছের জন্য, তাই আমি আজকে আপনাদের সাথে A to Z শেয়ার করছি। গোবরের সার দেওয়ার পরে আমি দিলাম আমার গার্ডেনের মাটি। গার্ডেনের মাটি দিয়ে নিচ উপর করে মিক্স করে দিচ্ছি। টবের মধ্যেই আমি যেহেতু মিক্স করছি। আর এখানে আমি হাফ চামচ দিলাম নিম খোল, তারপরে ছোট্ট চামচে হাফ চামচ আমি এপসম সল্ট দিয়ে দিয়েছি, যাতে পরে আমার গাছে কোনো পোকামাকড়ের উপদ্রব না হয়। এখন হচ্ছে এই গাছটাকে আমি রিপোর্টিং করব। গাছটাকে রিপোর্টিং করার আগে দুদিন আমি জল দেইনি, শুকিয়ে নিতে হয়। তারপরে এভাবে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পরে সুন্দর মতন গাছটা বের হয়ে এসেছে। এখন আমি গাছের নিচের কিছু মাটি ফেলে দেব, যাতে শিকড় নষ্ট না হয়। এভাবে করে কিছু মাটি ফেলে দিয়ে টবটাতে মধ্যে গর্ত করে গাছটা বসিয়ে দিয়েছি। এভাবে করে আমি মোট 4টা গাছ বসিয়েছিলাম। এই যে দেখতে পেয়েছেন, প্রায় 1.5 মাস হয় আমার এই গাছগুলো সেটিং হয়ে গেছে। তারপরে পিঞ্চিং অনেকবারই করেছি। বর্তমানে চলছে সেপ্টেম্বর মাস, আর সেপ্টেম্বর মাসেই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছের শেষ পিঞ্চিং। লাস্ট পিঞ্চিংটা করতে হয় সেপ্টেম্বরে। অক্টোবরে কোনো ধরনের পিঞ্চিং চলে না। আপনারা যদি চন্দ্রমল্লিকা গাছটা লাগাতে চান বাগানে, তাহলে আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ দেখুন, কাজে লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসেছেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চন্দ্রমল্লিকার গাছে আমি কখন কোন সময় কী খাদ্য দিই, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দেখুন, প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেছে গাছগুলো লাগানোর। অনেক আগাছা হয়ে গেছে। আজকে আমি এই গাছগুলোর আগাছা পরিষ্কার করে দিয়ে কী খাদ্য সেবন করব সেটাই দেখতে থাকুন। প্রচণ্ড রোদ ছিল, আর রোদের জন্য গাছের নিচের পাতাগুলো দেখুন নষ্ট হয়ে গেছে। আর গাছের নিচের পাতাগুলো কখনো রাখতে নেই, এগুলো ফেলে দিতে হয়। গাছে যত পাতা কম থাকবে, গাছ তত শক্তি পাবে। আমরা যেগুলো খাদ্য দেই সেগুলো পাতা দিয়ে খাদ্যগুলো গাছ সংগ্রহ করে থাকে। তারপরে আমি আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে গাছের নিচটা মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি। গাছের নিচে দেখুন মাটি অনেক কম রয়েছে, কারণ প্রথম অবস্থায় আমি মাটি কম দিয়ে গাছ লাগিয়েছি, কারণ পরবর্তীতে আমাকে অনেক সময় অনেক সার দিতে হবে। তারই জন্য আমি একটু ফাঁকা জায়গা রেখেছি। তাই আজকে আমি আগাছা পরিষ্কার করে দিয়ে প্রথমে আমি গাছে কিছু মাটি দিয়ে দেব। সেই মাটিটা কিন্তু নর্মাল মাটি, আমার বাগানের সাধারণ মাটি, যেটা কোনো সার মিশ্রিত নয়, সেই মাটিটা দেখুন। এই মাটিটা আমি দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে নয়। এই মাটি দিয়েও আমি কিছু জায়গা ফাঁকা রেখেছি, কারণ পরবর্তীতে আমার সময় সময় সার দিতে হবে, খাদ্য দিতে হবে। সেগুলো যদি আপনাদের জানতে হয়, ইচ্ছে হয়, তাহলে আমার চ্যানেলে আসুন। আর আমার গাছগুলোতে অনেক অনেক চন্দ্রমল্লিকা হয় প্রত্যেক বছর। আমি নিজে ঘরে কাটিং থেকে করে থাকি, আমি নার্সারি থেকে চারা কিনি না। তারপরে যে খাদ্যটা আজকে সেবন করব, এই জলটা, এটা কিন্তু সাধারণ জল নয়। এটা হচ্ছে আমি নিজে প্রস্তুত করা একটা গাছের খাদ্য, খুবই উপকারী খাদ্য। এটা হচ্ছে পাক জল। এই পাক জল আমি গাছগুলোতে সেবন করে দিলাম। তারপরে দেখতে থাকবেন আমার ভিডিও। হ্যাপি গার্ডেনিং।